গাইস চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকে 10 কিলোমিটার হাঁটার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ইমরুল খালের সুবাইল পাহাড়ের উঁচু নিচু জায়গা থেকে আমরা হাঁটতেছি। কি সৌন্দর্য, মানে আল্লাহ কত সুন্দর করে এই পাহাড় পর্বত সৃষ্টি করেছে। তা আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে পাহাড় আপনাকে ডাকবে। আমরা আস্তে আস্তে চলে গেলাম আরও ভিতরের দিকে, জঙ্গল যেখানে শুরু হবে ওই জায়গাটাতে আমরা আস্তে আস্তে করে চলে গেলাম। ইতিমধ্যে খালেদ চলে গেছে, সোহাগ আর ইমরুল তারা কথা বলে বলে আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠতেছে। আমি এদিকে প্রকৃতির কি ভালোবাসা সেটা ভিডিও করার চেষ্টা করতেছি। মানে চোখ জুড়ানোর মতো একটা সৌন্দর্য। আসলে প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়েই বেশি। আমরা এখানে কিছুক্ষণ অবস্থান করি, কিছু তোলার পর আবার পাহাড়টার নাম কি? এখানে সবগুলো পাহাড়। আমরা পাহাড়ের মধ্যে, আমরা পাহাড়কে ভালোবাসি, পাহাড়ে আসতে চাই। আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে ভিতরে, জঙ্গলের ভিতরে এইমাত্র প্রবেশ করলাম। চারিদিকে গাছ আর সাপ বিচ্ছু, এগুলোর ভয়ে আমরা খুব আতঙ্কিত। তারপরে এগুলোকে উপেক্ষা করে আমরা আস্তে আস্তে হাঁটতেছি। হাঁটার পর আমরা 2 ঘন্টা হাঁটার পর এই পাহাড়ের একদম লাস্ট সীমানায় চলে আসছি। আমরা আরও ওইদিকে যাব। এখন আমরা একটা খাল আছে না, ওই খালটার নাম যেন কি, ওই খালের পাহাড় আস্তে আস্তে করে আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাব। আমরা ঢুকে যাচ্ছি আরো গহীন জঙ্গলে। তো একটা খাল দেখতে পেলাম, তো আমরা এটাতে অনুসরণ না করে আরো জঙ্গলের ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। সবাই আমরা ফটোশ্যুট করার জন্য ব্যস্ত হয়ে গেলাম। পরিবেশটা মানে এক কথায় অ্যামাজিং, সুন্দর। আমরা এখন লোকেশন হারাই ফেলছি। আমরা আজকে এখানে কি করব? আমরা এখানে আজকে তাঁবু টাকাবো, কি বলো? আমি নিগানির মুভি এমরু আন্টির ওকে ফোন দাও, ওরা গুগল ম্যাপ খুঁজতেছে। এখানে যদি আমি হারিয়ে যাই আমার এক কথায় এই জার্নিটা খুব অ্যামাজিং, কিন্তু মধ্যখানে আমরা গুগল ম্যাপ কাজ করতেছিল না, নেটওয়ার্ক নাই, একদম নেটওয়ার্কের বাইরে চলে গেছি। তারপর অনেক চিন্তা করার পর বের করলাম বিয়ার গেলসের মতো নদীর পথ অনুসরণ করতে হবে। স্রোত যেভাবে যাচ্ছে ঠিক সেভাবে আমরা যাব, যেতে যেতে যতটুকু যাওয়া যায় ঠিক সেভাবেই আমরা লোকালয়ে পৌঁছবো। এরকম একটা চিন্তা করে আমরা আস্তে আস্তে এগোতে থাকি। আমরা জানি না যে এখন কোথায় যাচ্ছি অথবা কোথায় দিয়ে বের হব, কিন্তু আমাদের লক্ষ্য ছিল একটাই, ইনানির মধ্য দিয়ে বের হব। ইনানির মধ্যে দিয়ে বের হওয়ার একটা চিন্তা নিয়ে আমরা সেভাবে আগাচ্ছি। পথের মধ্যে নদী, এটা নদী কি একটা লেক, কি সুন্দর জায়গা। আমরা হাঁটতেছি, কথা বলতেছি, একজনের সাথে একজন মজা করতেছি, কিছুক্ষণ ফটো তুলতেছি। আর রিদওয়ান ঢাকা থেকে এসে আমাদের সাথে জয়েন করলো। তার কপালে এই যে নিয়তি থাকবে সে করতে পারেনি। সে চিন্তা করছিল হয়তো কোথাও বসবে ঘুরবে, কিন্তু এরকম একটা যে কি সুন্দর পরিবেশ, কি বাতাস, কি পাহাড়, কি ঠান্ডা পানি, একদম বরফের মতো পানি, বরফ। এমরুল, তোমার অনুভূতিটা কেমন? খুব ভালো লাগতেছে এই ভিউ যে আবার কবে পাবো। আমরা এখানে একটা ডিনারের ব্যবস্থা করলে সেই হইতে ভাইয়া, সেই নাকি আয়োজন একটা করবা? আমরা পানির রাস্তা শেষ করে আবার রাস্তা খোঁজার চেষ্টা করতেছি। তো সোহাগ একটা রাস্তা বের করলো। আবার আমরা একটা বিরতিতে গেলাম, যেখানে পানি ছাড়া আমাদের হাতে অন্য কিছু ছিল না। পেট অনেক ক্ষুধার্ত, তো চেষ্টা করতেছিলাম কোনো কিছু খুঁজে খাওয়ার জন্য। তারপর পানির আওয়াজ, অসাধারণ পানির আওয়াজ। পাহাড়ে উঠতে উঠতে একটা গাছ দেখলাম, আম গাছ। ওইখান থেকে ছোট ছোট আম গাছে খালে উঠলো আমাদেরকে পেরে দেওয়ার জন্য। আমরা একজন দুইটা করে আম
তো আমরা উঠে গেলাম একদম সর্বোচ্চ পাহাড়ে, যেখান থেকে ইনানি বিচ দেখা যাচ্ছে। তো আমাদের অ্যাডভেঞ্চার এখানে শেষ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।